গো মা, মা আমাকে বাঁচান মা। কি হয়েছে রে কমলা? জেলা কোর্টে অর্চনা দিদি কেস লড়ে আমাদের জিতিয়ে দিয়েছিলেন, কিন্তু আমার আমার স্বামীর মালিক হাইকোর্টে কেস করেছে। হ্যাঁ, এখন কি হবে মা? আর সেখানে সেখানে মস্ত বড় উকিল লাগিয়েছে, অভিজিৎ রায়। অভিজিৎ রায়? হ্যাঁ মা, মস্ত বড় উকিল। উনি নাকি কোনো কেস হারেন না। এবার তাকে হারতেই হবে। আপা, তুমি এদিকটা সামলাও। কমলা, আয় আমার সঙ্গে, আয়। অর্চনা। কি মা? কমলা বলছিল জেলা কোর্টে হেরে গিয়ে ওর স্বামীর মালিক নাকি হাইকোর্টে আপিল করেছে। হ্যাঁ দিদি। যেখানেই আপিল করুক মা, বিশেষ কোনো লাভ হবে না। কিন্তু ওদের হয়ে কেস লড়ছেন ব্যারিস্টার অভিজিৎ রায়। তাহলে লড়ুক না। অভিজিৎ বাবু যত বড় ব্যারিস্টারই হন না কেন, এ কেসে জিতবো আমরাই। কারণ আমার সাথে রয়েছে তোমার আশীর্বাদ। আমার আশীর্বাদ তো সবসময় তোর সাথেই আছে মা। কমলাদি, তুমি চিন্তা করো না। সত্যের জয়যাত্রাকে পৃথিবীর কোনো শক্তি রোধ করতে পারে না। জয় আমাদের হবেই। ইওর অনার, এই কেসে জেলা আদালতের রায়ে ড্রাইভার নন্দমণ্ডল সম্পূর্ণ নির্দোষ বলে প্রমাণিত হয়েছে। ধর্মাবতার, আমি কি সাক্ষীকে জেরা করতে পারি? Yes, Miss Archana. You can proceed. থ্যাংক ইউ, ইওর অনার। নিরাপদ বাবু, বলুন। আপনি তো দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ দিদিমণি। হ্যাঁ, এবং আপনি দেখেন যে এই লোকটা একজন পথচারীকে গাড়ি চাপা দেয় এবং ঘটনাস্থলে পথচারীর মৃত্যু হয়। রাইট, পয়েন্টটা নোট করবেন ইওর অনার। হ্যাঁ নিরাপদ বাবু, এবং আপনি দেখেন যে সেই পথচারীকে গাড়িটা চাপা দিয়ে রাস্তার পাশের একটা পোস্টে গিয়ে গাড়িটা ধাক্কা মারে। কি তাই তো? না দিদিমণি, এই লোকটা তো গাড়ি চালাচ্ছিল না, চালাচ্ছিল তো অন্য লোকে। এই পয়েন্টটা নোট করা হোক ইওর অনার। ইওর অনার, আমার লার্নেড উকিল মহাশয় বললেন যে সাক্ষী নিরাপদ বাবু নাকি গত 5 বছর ধরে মানসিক চিকিৎসালয়ে চিকিৎসাধীন ছিলেন এবং সেই জন্যে তার সাক্ষ্যের ওপর নাকি নির্ভর করা যায় না। মিলর্ড, একজন চিকিৎসক তার রোগীর চিকিৎসা তখনই বন্ধ করেন যখন তার রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় অথবা মারা যায়। এক্ষেত্রে ইনি যখন এখনো মারা যাননি, তখন একথা নিশ্চিত যে ইনি সম্পূর্ণ সুস্থ। নিরাপদবাবু যে ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন তার সমস্ত মেডিকেল রিপোর্টস আমি অলরেডি আদালতে পেশ করেছি। ইওর অনার, সত্য কখনো চাপা থাকে না। আসল সত্য হলো এই যে যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন ড্রাইভার নন্দমণ্ডল গাড়ি চালাচ্ছিল না, কারণ সেদিন সে ডিউটিতে যায়নি। তার ফুড পয়জন হয়েছিল এবং সে একটি সরকারি হাসপাতালে ভর্তি ছিল। সেই সরকারি হাসপাতালের ডাক্তারের রিপোর্টও আমি ইতিমধ্যেই আদালতে পেশ করেছি। ধর্মাবতার, সেদিনের অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটির অবস্থা দেখে যে কোনো লোক বলে দিতে পারে যে গাড়ির ড্রাইভার মারা গেছে অথবা গুরুতরভাবে জখম হয়েছে। এই দেখুন স্যার, নন্দমণ্ডল সম্পূর্ণ অক্ষত অবস্থা দাঁড়িয়ে আছে। আর ওই দেখুন স্যার, গাড়ির মালিক কার্তিক সাহার হাতে মাথায় এখনো ব্যান্ডেজ বাঁধা। আসলে সেদিন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন গাড়ির মালিক কার্তিক সাহা নিজে। তিনি একজন নিরীহ পথচারীকে নির্মমভাবে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেন এবং তারপর গাড়ির উপর সম্পূর্ণ কন্ট্রোল হারিয়ে রাস্তার পাশের একটি পোস্টে গিয়ে ধাক্কা মারেন। তাতে গাড়ির ড্রাইভার সেট ভেঙে চুরমার হয়ে যায় এবং উনি আহত হন। নিজে অপরাধ করে শাস্তির হাত থেকে বাঁচবার জন্য সমস্ত দোষ চাপিয়ে দেয় গরিব ড্রাইভার নন্দমণ্ডলের ওপর। এইরকম জঘন্য অপরাধীর কঠিন শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি ইওর অনার। আদালতের কাছে আমার প্রার্থনা এই যে জেলা আদালতের রায়কে বহাল রাখা হোক এবং প্রকৃত অপরাধী তার কৃতকর্মের জন্য শাস্তি পাক। That's all, Your Honor. অভিজিৎ বাবু, আপনার কি আর কিছু বলার আছে? অভিজিৎ বাবু, অভিজিৎ বাবু, আপনার কি আর কোনো বক্তব্য আছে? জজ সাহেব আপনাকে কিছু বলছেন। অভিজিৎ বাবু, আপনি কি আর কিছু বলবেন? দুই পক্ষের উকিলের বক্তব্য আর সাক্ষীর সাক্ষ্য দ্বারা এটাই প্রমাণিত হয়েছে যে নন্দলাল মণ্ডল সম্পূর্ণভাবে নির্দোষ, আর এই আদালত তাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। আর
আসামি কার্তিক সাহাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে জেলা আদালতের রায়কেই বহাল রাখছে। মা, মা গো, জানো মা, তোমার আশীর্বাদে আজ হাইকোর্টের কেসটা আমরা জিতে গেছি। আমি জানি মা, তুই এভাবেই সব লড়াইয়ে জয়ী হবি। তুই যে সত্যের পথে আছিস। দিদি ভাই, এবার চলো তো, হাত মুখ ধুয়ে খেয়ে নেবে। চলো, সেই সকালে খেয়ে বেরিয়েছো। যা মা, আপা ঠিকই বলেছে। হ্যাঁ, খাবি? চল। যাচ্ছি গো, যাচ্ছি। আমার সোনা মাসি। জানো মা, আজ আমি যেভাবে জেরা করেছি না, অত বড় উকিল অভিজিৎ রায় কোনো জবাবই দিতে পারলেন না। আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছেন। সত্যি বাবা, আমি শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম আর কেসটা হেরে গেলাম। তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, যে মেয়েটি আজ আমাকে কেসে হারিয়ে দিল, তাকে দেখতে হুবহু মাধবীর মতো। না না না, তা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? হতেও তো পারে সে মাধবীর মেয়ে। কারণ যখন মাধবী ঘর ছেড়ে চলে গিয়েছিল, তখন সে গর্ভবতী ছিল। তা ছিল, তবে তোমরা তাকে সেদিন যেভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে, সে স্বাভিমানী মেয়ে, সে কি আর বেঁচে আছে? তোমাদের প্রতি ঘেন্নায় সে হয়তো আত্মহত্যা করেছে। না না, এ তোমার ভ্রম অভি। হতে পারে বাবা, হতে পারে যে এ আমার ভ্রম, কিন্তু কিন্তু মোহন যেন কিছুতেই তা মানতে চাইছে না। নিয়তির কি পরিহাস! ছোট ছেলেকে নিয়ে মা চলে গেল, বড় ছেলে মা ভাইকে খুঁজতে সেই যে বেরিয়ে গেল। জানি না আমার উজু আজ কোথায় আছে, কি অবস্থায় আছে। এই যা শালা, কার ঘরে ঢুকে পড়লাম? এ তো আমার ঘর নয়। সরি ভাই, সরি। হ্যাঁ, চলে যাচ্ছে। না, এই জিনিসপত্রগুলো তো সব আমার। ঘরের জিওগ্রাফিকে পাল্টে দিল মাই। হ্যাঁ, আমার তুমি কে? এসো, বেরিয়ে এসো। তুমি আমার ঘরে কে বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। সেদিন রাতে আপনি তো আমাকে আশ্রয় দিয়েছিলেন। আমি তোমাকে ও হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। তা আমার ঘরের এই হুলিয়াটাকে পাল্টে দিল বাবা। আসলে একা একা সময় কাটছিল না তো, তাই ভাবলাম ঘরটা একটু গুছিয়ে রাখি। গুছিয়ে রাখি? হ্যাঁ, গুছিয়ে রাখি। ভালো, ভালো করেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমার এই ব্রেনটা আস্তে আস্তে খুলছে, ওপেন হচ্ছে আমার এই ব্রেনটা। কাল রাত্রে আমি তোমায় বলেছিলাম যে সকাল হতে আমার বাড়ি থেকে আউট, গেট আউট। যাওনি কেন? যাওনি কেন? হ্যাঁ, কাল নয়, আপনি পরশু রাতে বলেছিলেন। পরশু রাত্রে? তাহলে মাঝখানের একটা গোটা দিন কোথায় গেল বাবা? আমি কি করে জানবো? তা অবশ্য ঠিক, তুমি জানবে কি করে? তোমার তো জানার কথা না। কিন্তু কিন্তু আমি যে তোমায় বলেছিলাম যে সকাল হতেই চলে যেতে, তা যাওনি কেন? হ্যাঁ, তুমি যাওনি কেন? না মানে, আপনি তো ঘরে ছিলেন না, আর আমি তালা চাবিও খুঁজে পাচ্ছিলাম না যে ঘরটা বন্ধ করে দিয়ে যাব। ঘর খোলা রেখে চলে যাব, তারপর যদি কিছু চুরি হয়ে যায়, তখন তো আপনি আমাকেই চোর ভাববেন। ঠিক, আমি তোমাকে চোর ভাবতাম, ঠিক করেছো। কিন্তু কাল সকালে তুমি আগে যাবে, আমি তারপরে ঘরে তালা চাবি মেরে পকেটে এইভাবে চাবিটা রাখবো। নো কথা নরম চরম। হ্যাঁ, তুমি আগে, আমি পরে তালা চাবি। গুড নাইট। গুড নাইট।
শুনছেন শুনছেন হ্যাঁ? উঠুন, সকাল হয়ে গেছে, উঠুন। আপনার চা। বাহ, এবার তাহলে আমি যাই। যাবে কোথায়? আমার ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে। গত রাতে আপনি তো আমাকে বললেন সকাল হলেই আমাকে চলে যেতে। দেখো, গত রাত্রে শালা নেশার ঘরে আমি কি বলেছে আমার মনে নেই। পারলে আমায় ক্ষমা করি। তাছাড়া দিনকাল ভালো নয়। তুমি একটা অসহায় মেয়ে, একা একা কোথায় যাবে? যার কেউ নেই তার ভগবান আছে, যেরকম এই দুটো দিন আপনি আমাকে আশ্রয় দিলেন। হ্যাঁ? দেখো, আমার উপর যদি তোমার ভরসা থাকে, বিশ্বাস থাকে, যতদিন না তোমার অন্য কোনো জায়গায় থাকার ব্যবস্থা হচ্ছে, ততদিন যদি তুমি আমার এখানে থেকে যাও, তাহলে বুঝবো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। থেকে যাও, থেকে যাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।